ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে আমরা তো হিসাব সম্পর্কে জানতাম না। কিসের হিসাব? আজকে আমাদেরকে হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা তো হিসাব সম্পর্কে জানতাম না কি হবে আজকে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আজকে আমাদের তো হিসাব জানা ছিল না। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমাদের সম্পদ ছিল, মাল ছিল, আমাদের সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। টাকা দিয়ে সম্পদ দিয়ে মানুষকে জুলুম নির্যাতন করেছি, মানুষকে জেল জুলুম খাটিয়েছি, মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে বাড়িতে ঘরে ঘুমাইতে দেয় নাই। গত এরকম হয়েছে কি হয় নাই? আপনাদের গ্রামে কি হয়েছে? এরা কিয়ামতের ময়দানে কি বলবে? আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের ময়দানে এরা বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আরে আমাদের তো সম্পদ ছিল, সম্পদ কোন কাজে আসলে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমরা তো ক্ষমতার বাহাদুরি করতাম, কাউকে মোড়ে উঠতে দিতাম না। আরে আমাদের বিরুদ্ধে কাউকে কথা বলতে দিতাম না। মসজিদের ইমাম সাহেব আমাদের বিরুদ্ধে কথা বলতো না। বক্তা মাহফিলে এনে আমরা টার্গেট দিতাম, থ্রেট দিতাম, এই বিরুদ্ধে কথা বলা যাবে কি যাবে না। কত এরকম সময় হয়েছে কি হয় নাই? এখন দুধ ওই সভা চলতো না, ইবাস চলতো না। চট্টগ্রামের ভাষায় কি বলে? ইবাস চলতো না, বাজি। তো এই যা সময় হয়েছে ইবাস চলতো না। এখন তারা কিয়ামতের ময়দানে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ক্ষমতা শেষ। এই যে এখন যারা বলতেছে ক্ষমতা এখন আর নেই। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुई हाफिज कुरान, जिस शख्स के औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख़शान, महशर में मिलेगा उसे एक ताज दुरख़शान। बोलें सुबहानाल्लाह। पाक रब्बुल आलमीन कुराने कारीमेर मध्य डाक दिए बोलें, कुल इन्नल मौतल्लज़ी तफ़िर्रूना मिन्हु फ़इन्नहु मुलाक़ीकुम सुम्मा तुरद्दूना इला आलिमिल ग़ैबि वश्शहादा फयुनब्बिउकुम बिमा कुंतुम ता'मालून। ओ पैगम्बर, अपने उम्मतদেরকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু কিন্তু তোমাদেরকে ছাড় দেবে না। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায়? এবং তোমাদের কাছে কিন্তু ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমাদেরকে সংবাদ দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি আমল করেছো, তোমরা কার জমির আলদের হাত কেটে ফেলেছো, তোমরা কার হক মেরে খেয়েছো, তোমরা কোন ভাই বোনের অংশ দেও নাই, কোন বড় ভাই ছোট ভাইয়ের অংশ মেরে খেয়েছো, কোন বাবা সন্তানের হক মেরে খেয়েছো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি না? আজকে দুনিয়ার সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য মানুষদেরকে বললেন, তোমরা মনে করো না যে মৃত্যু তোমাদের কাছে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে একটা সতর্কবাণী দিই, তোমরা শোনো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন,
তোমরা যদি আসমানে চলে যাও, আজরাইল আসমান চেনে। তোমরা যদি মাটির ভিতরে গর্ত করে লুকিয়ে থাকো, আজরাইল কিন্তু মাটির ভিতর গর্তেও চেনে। তোমরা যদি এই বুর্জ খলিফার মধ্যে বসে থাকো, আজরাইল বুর্জ খলিফার বিল্ডিংও চেনে। তোমরা যদি গহীন সমুদ্রের তলদেশে বাড়ি বানিয়ে থাকো, সেটাও আজরাইল চেনে কি চেনে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি পাহাড় খণ্ড করে, যদি পাহাড় কেটে কেটে পাহাড়ের মধ্যে তোমরা ঘর নির্মাণ করে বাড়ি বানিয়ে থাকো, আজরাইল তোমাদের সেখান থেকে জান কবজ করে নিয়ে চলে আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যু সজ্জায় যখন চলে গিয়েছেন, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী চাদরের মধ্য থেকে বারবার একটা হাত মুবারক বের করে দিচ্ছেন, আর বাটির থেকে একটা গামলার থেকে পানি নিয়ে নিয়ে নিজের মুখমণ্ডলকে আর ভিজাইতেছেন, নিজের মুখমণ্ডলকে ভিজাইতেছেন আর বলতেছেন, ইন্নালিল মাউতি সাকারাত। ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য, মৃত্যু আসবেই আসবে। আর মৃত্যুর যন্ত্রণা যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা যেটা দেখে দিয়েছেন, এটা কিন্তু অবশ্যই হবে হবে। সুতরাং আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার যদি মৃত্যুর যন্ত্রণা হয়ে থাকে, আমরা কি পার পাইতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা নাই। মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। কখন করবে জানা আছে নাকি টাইম কারোর? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, শুনে নাও, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে, এক সেকেন্ড আগেও কারোর মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও কারোর মৃত্যু হবে না। তোমার যদি পৃথিবীর সব থেকে দামি দামি হসপিটালে তোমার ভর্তি করা হয়, এরপরেও তোমাকে সেখান থেকে মৃত্যু কিন্তু পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। যেই হসপিটাল থেকে মানুষ কিছুদিনের জন্য চিকিৎসা নিয়ে বের হয়, আবার ওই হসপিটালে মানুষ মারা যায়, আছে না নাই? একজন এক অ্যাম্বুলেন্সে বের হয়ে আসতেছে, আর একজন ঢুকতেছে। সুতরাং বোঝা গেল, হসপিটাল আর ডাক্তার মানুষকে হায়াত দিতে পারে না, হায়াতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেটা পড়ে থাকি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের মৃত্যু, আমাদের দান সদকা কুরবানি কার জন্য? জীবনও আল্লাহ তাআলার জন্য, মরণও আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পূর্বে তোমাদের জিন্দেগিকে সুন্দরভাবে সাজাও, কেননা শুধু মৃত্যুই শেষ না, মৃত্যুর পরে আরেক জিন্দেগি আছে না নাই? এই জন্য একজন কবি বলেন, মৌত কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कवि बोलतेছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা গাফিল হয়ো না। গাফিল মনে করে মৌত কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি, সে মনে করে যে গাফিল দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে যা গাফিল, সে মনে করে যে মৃত্যুর পরেই মনে হয় শেষ। মৃত্যুর পরে শেষ কিনা? কবি বলেন, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। अरे मृत्युर माध्यमे मानुषेर जीवन शेष होबे ना, मृत्युर माध्यमे मानुषेर एमन एकटा जिंदगी शुरू होबे जे जिंदगिर शुरू होबे आर कोनोदिन से जिंदगी शुरू शेष होबे ना, होबे। এই জন্য বলেন, কবিল বলেন, এ সামান চাহরা भी होगा ये खबर बुलबुल को दो,
ए चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कवि बोलतेছেন বুলবুল পাখিকে বলে দাও যে গাছের দোলার মধ্যে বসে ফুলের মধ্যে বসে নাচতেছে আর গান গাইতেছে আর মনে মনে করতেছে আমি মনে হয় এই বাগানে চিরজীবন থেকে যাব, এই ফুলের বাগানে নিজের জীবনটাকে কাটিয়ে দিব। কবি বলতেছেন না না, এ চমন সাহরা भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे যাতে করে সে নিজের জীবনকে সুন্দরভাবে বুঝে শুনে হিসাব করে তারপরে নিজের জিন্দেগিকে চালায়। সুতরাং যদি বেহিসেবে জিন্দেগি চালায় কিয়ামতের ময়দানে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুঃখের আর কোনোদিনও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন মৃত্যু কখন আসবে কেউ জানে না, সুতরাং মৃত্যুর প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। নাকি আজকে থেকেই নিতে হবে, এখন থেকেই নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর প্রস্তুতি তোমরা এখন থেকে গ্রহণ করো। যেহেতু আজরাইল হযরতে মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড় দেয় নাই, আমাদেরকে কি ছাড় দিবে? আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তাহলে আপনাকে নিয়ে যাব, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, আপনি যদি না যেতে চান আপনাকে দুনিয়াতেই রেখে যাব, আপনি বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও জিবরাইল ও আজরাইল একটু অপেক্ষা করো আমার কাছে, আর জিবরাইলকে আসতে দাও। জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করব? আল্লাহ নবী বলতেছে জিবরাইল আজরাইল তো বলে আমার চলে যাওয়ার সময় এসেছে, আজরাইলের কথা কি সত্য? জিবরাইল আলাইহিস সালাম বলে না। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, ও নবী আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার শত্রুদেরকেও মৃত্যুবরণ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি বলেন নাই যে আপনি চলে যান। আল্লাহ নবী বলেন যে বোঝা হয়ে গেছে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবীর দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার উম্মতদের জন্য কান্নাকাটি করেন নাকি হাসান হুসাইনের জন্য কান্নাকাটি করেন নাকি ফাতেমার জন্য? আপনার ফাতেমার জন্য কান্নাকাটির কোনো দরকার নাই। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো হযরত ফাতেমাকে জান্নাতের মহিলাদের সর্দানি বানিয়ে দিয়েছেন, সুতরাং চিন্তা কিসের? বলে না না ফাতেমার জন্য কান্না করি না, হাসান হুসাইনের জন্য কান্না করেন। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন তো জান্নাতের যুবকদের সর্দার হবে, কেন চিন্তা করেন? আল্লাহ নবী বলেন ও জিবরাইল আমি ফাতেমার জন্য কান্নাকাটি করি না, হাসান হুসাইনের জন্য কান্নাকাটি করি না, আমি তো কান্নাকাটি করতেছি আমার এই উম্মত গুনাহগার উম্মত, আমার মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দেয় তাহলে এই উম্মতকে কে পার করাবে, কে জান্নাতে নিয়ে যাবে? আমার উম্মত তো সব জাহান্নামে চলে যাবে। এই দুঃখ আর এই মর্ম ব্যথায় আজকে আমি কান্নাকাটি করতেছি। বলেন আল্লাহু আকবার। উম্মতের চিন্তা আল্লাহর নবীর কি পরিমাণ ছিল। আল্লাহর নবী বলেন জিবরাইল আমার কোনো চিন্তা নাই, ফাতেমার নিয়েও আমার চিন্তা নাই, হাসান হুসাইনের নিয়েও আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার চিন্তা আছে আমার উম্মতের নিয়ে। আমার উম্মত যদি গুনাহ করে ফেলে আর আমার আল্লাহ যদি আযাব দিয়ে ধ্বংস করে দেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি কার পক্ষে সুপারিশ করব? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন আপনার উম্মতকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে একবারে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, আযাব আর গজব দিয়ে একবারে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিবেন না। কি রহমত আর বরকত আমাদের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কেমন নবী আমরা পেয়েছি। রহমত শুধু মানুষের জন্য না, গাছের জন্য রহমত,
প্রাণীর জন্য রহমত, আসমানের জন্য রহমত, সমস্ত জীবজন্তুর জন্য রহমত, সমস্ত কিছুর জন্য রহমত, জানোয়ারের জন্য রহমত, মানুষের জন্য রহমত, সমস্ত কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি শুধু আপনাকে দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করি নাই, আমি আল্লাহ তাআলা আপনাকে উভয় জগৎ রাহমাতাল লিল আলামিন, এহ জগৎ এবং পর জগৎ উভয় জগতের জন্যই আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, মৃত্যু শেষ না, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে না নাই? মৃত্যুর পরে জিন্দেগিটা হলো আসল জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে আর কোনোদিনও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জিন্দেগিটা যখন মানুষকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি জামাআ, দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করবেন। এই সেকেন্দারপুরের মানুষও থাকবে, আরবের মানুষও থাকবে, দুবার মানুষও থাকবে, ইন্ডিয়ার মানুষও থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে একত্রিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াওমা নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি জামাআ, কিয়ামতের দিন সমস্ত মানুষকে আমি একত্রিত করব। একত্রিত করার পরে দুনিয়ার সমস্ত মানুষকে আমি দুইটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আমরা কোন দল হতে চাই? কোন দল? আপনারা যেরকম বলতেছেন মনে হচ্ছে পাশের থেকে ফিরে ফেলবেন, এরকম একটা অবস্থা। কোন দল হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা দল কিয়ামতের ময়দানে হবে। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীদের বর্ণনা আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? আর যারা জাহান্নামী হবেন তাদেরকে দিবেন বাম হাতে। কোন হাতে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন 29 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা ভাগ হবে, দুইটা শ্রেণী, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীদেরকে আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, বলবেন ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তোমাদের আমলনামাটা পড়ে মানুষদেরকে শোনাইতে থাকো। দুনিয়ায় যদি কেউ এসএসসি পরীক্ষায় এ প্লাস পায়, মানুষকে বলে কি বলে না? মিষ্টি জিলেবির ব্যবস্থা করে না? আর যদি কেউ ফেল করে, চকলেটও দেই না, চকলেটও দেই। ওর নিজের ঘরে বন্ধ করে, ঘরটা বন্ধ করে বসে থাকে, যে কাউকে জানানোর দরকার নেই, কেউ যেন আমার কাছে নাও শুনতে পারে, আমিও কাউকে শোনাবো না। আর যে পাস করে, আত্মীয় স্বজনকে ফোন করে বলতে থাকে ফেসবুকে স্ট্যাটাসে, দুনিয়ার সব জায়গায় পেপারিং হয় কি না, চমক স্কুলের অমুক জন এ প্লাস পেয়েছে। কিয়ামতের ময়দানেও পেপারিং হবে, মানুষগুলো ফোন করে বলতে থাকবে, কিন্তু দুনিয়ার এই ফোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোমরা কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েছি, তোমরা মানুষদেরকে বলতে থাকো, তাদেরকে ডেকে ডেকে বলতে থাকো। কি বলবে? ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তো আমাদেরকে নিয়ে ঠাট্টা করতে, আমরা নামাজ পড়তাম তোমরা আমাদেরকে কাঠমোল্লা বলতে, আমরা নামাজ পড়তাম তোমরা আমাদেরকে বিদ্রুপ করতে, এই যে দেখো আজকে আমাদের আমলনামা। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, দেখো আমার, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, আমি জানতাম আমার আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। ফায়াকুলু ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হিসাবের মুখোমুখি আল্লাহ তাআলার কাছে আমার হতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে কি হবে না? আর যারা জাহান্নামী তারাও একটা কথা বলবে, ওই দুনিয়ার ফেলকের মতো,
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে আমরা তো হিসাব সম্পর্কে জানতাম না। কিসের হিসাব? আজকে আমাদেরকে হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা তো হিসাব সম্পর্কে জানতাম না কি হবে আজকে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আজকে আমাদের তো হিসাব জানা ছিল না। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমাদের সম্পদ ছিল, মাল ছিল, আমাদের সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। টাকা দিয়ে সম্পদ দিয়ে মানুষকে জুলুম নির্যাতন করেছি, মানুষকে জেল জুলুম খাটিয়েছি, মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে বাড়িতে ঘরে ঘুমাইতে দেয় নাই। গত এরকম হয়েছে কি হয় নাই? আপনাদের গ্রামে কি হয়েছে? এরা কিয়ামতের ময়দানে কি বলবে? আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের ময়দানে এরা বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আরে আমাদের তো সম্পদ ছিল, সম্পদ কোন কাজে আসলে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমরা তো ক্ষমতার বাহাদুরি করতাম, কাউকে মোড়ে উঠতে দিতাম না। আরে আমাদের বিরুদ্ধে কাউকে কথা বলতে দিতাম না। মসজিদের ইমাম সাহেব আমাদের বিরুদ্ধে কথা বলতো না। বক্তা মাহফিলে এনে আমরা টার্গেট দিতাম, থ্রেট দিতাম, এই বিরুদ্ধে কথা বলা যাবে কি যাবে না। কত এরকম সময় হয়েছে কি হয় নাই? এখন দুধ পয়সা বাস চলতো না, ইবাস চলতো না। চট্টগ্রামের ভাষায় কি বলে? ইবাস চলতো না, বাজি। তো এই যা সময় হয়েছে, ইবাস চলতো না। এখন তারা কিয়ামতের ময়দানে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ক্ষমতা শেষ। এই যে এখন যারা বলতেছে ক্ষমতা এখন আর নেই, কিয়ামতের ময়দানেও তারা এটাই বলবে। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে নোট করে দিয়েছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, কোনো কাজে আসতেছে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু, ও ফেরেশতারা এই জাহান্নামী বান্দাটার গলার মধ্যে বিড়ি পরায় দাও। সুম্মাল জাহিমা সাল্লু, আর তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। কি দ্বারা টানবে? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত লম্বা শিকলে দিয়ে সেদিন টানতে টানতে এই মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। শুধু এখানেই ক্ষান্ত হবে না, আল্লাহ তাআলা বলবে সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ তাআলা ২৪ নম্বর পারায় বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, বলা হবে, কি ব্যাপার? দুনিয়াতে তো মালের বড়াই করেছো, সম্পদের বড়াই করেছো, আর মনে করেছো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তোমরা তো মনে করেছিলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা এই জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে অর্ধমুখী করে জাহান্নামে নিয়ে যাও। এরপরে তাদেরকে বলা হবে, জাহান্নামের দরজার মধ্যে যখন যাবে তখন জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক রাসূল উলামায়ে কেরাম প্রেরণ করে নাই? তারা কি তোমাদেরকে এসব কথা বলে নাই? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের আইল ঠেলা যাবে না, সন্তানের হক মারা যাবে না, ছোট ভাইয়ের হক মারা যাবে না, বোনের হক মারা যাবে না, এটা কি বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, আল্লাহ বলেছিল, কিন্তু তাদের কথা তো আমরা বিশ্বাস করি নাই, তাদের কথা আমরা শুনি নাই। আল্লাহ তাআলা বলবে, যখন শোনো নাই, যাও এবার জাহান্নামে চলে যাও। তখন তারা আল্লাহ তাআলার কাছে একটা রিকোয়েস্ট করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ, রব্বানা, ও আমাদের প্রভু, এটা তো আপনারা সকলে জানেন, জানেন না? রব্বানা, ও আমাদের প্রতিপালক, ও আমাদের
আমাদের প্রভু আবসারনা, আমরা সব কিছু দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি, তোমাদের ফেরেশতারাও দেখেছি, আমাদের সম্পদ কাজে আসতেছে না এটাও দেখেছি, আমাদের ক্ষমতাও কাজে আসতেছে না এটাও দেখেছি। ওয়াসামিয়ানা, আমরা সব কিছু আল্লাহ শুনেছি। ফারজিআনা নামাল সালিহান ইন্না মুকিনুন, ও আল্লাহ একটা বারের জন্য আমাদেরকে ফিরায় দেন। ফিরানোর কি কোনো লাইন আছে? কেউ কি আবার ফিরে আসছে এরকম লাইন আছে না? কেউ চুরি চালামি করে চলে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না নামাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ সব দেখেছি, সব কিছু শুনেছি। আল্লাহ আপনার জাহান্নামও সত্য, জান্নাতও সত্য, ফেরেশতাও সত্য, বড় বড় মুগুর আছে এটাও সত্য, ফেরেশতা আছে এটাও সত্য। ফারজি'না, একটা বারের জন্য ফিরায় দেন আল্লাহ, আর কোনোদিন বদ আমল করবো না, ঘুষ খাবো না, সুদ খাবো না, মানুষের হক নষ্ট করবো না, কোনো কিছু করবো না আল্লাহ, একটা বারের জন্য আমাদেরকে ফিরায় দেন। ফিরায় কি দেবে? আল্লাহ তাআলা সূরা 18 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীদেরকে তখন আল্লাহ তাআলা একটা কথা বলে সান্ত্বনা দিবেন। কি বলে জানেন? বলা হবে, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের সাথে আজকে কোনো কথা হবে না, তোমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত তখন বলবে, আল্লাহ আমার দ্বারা একজনকে চল মেরেছিল, জুলুম করেছিল, আর একজনের সম্পদ চুরি করেছিল, আমার দ্বারা ডাকাতি করেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার দুই পা সাক্ষ্য দেবে আমার দ্বারা হেঁটে হেঁটে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আজকে তোমাদের সাথে কোনো কথা বলা হবে না। ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে, যাও যাও এদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। কিন্তু অপর পক্ষ যারা ডানহাতি আছে, ডানহাতি বোঝেন, যারা জান্নাতপন্থী আছে, তাদের আমলনামা কোন হাতে দেওয়া হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমল নেওয়া দেওয়া হবে ডান হাতে, ডান হাতে আমল নেওয়া হবে। তারা পুরা হাসরের ময়দানে মানুষকে মাইকিং করে শোনাইতে থাকবে, পেপারিং ছাপাই দেবে। দুনিয়ার পেপারে না, একজন আর একজনকে শুধু ঘোষণা করতে থাকবে আর বলতে থাকবে যে দেখো আমার আমল নামা আজকে ডান হাতে এসেছে। দুনিয়ার মধ্যে পরীক্ষায় রেজাল্টে পাস করলে, এসএসসি পরীক্ষায় যদি প্লাস পাই, গোল্ডেন এ প্লাস পাই, পুরা দুনিয়া খবর হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে যখন ডান হাতে আমলনামা পাবে, জান্নাত চেপে যাবে, তখন তারা পুরা দুনিয়া না, কোটি কোটি মানুষগুলো জানতে পারবে যে এই অমুক গ্রামের অমুক মানুষটা জান্নাতে যাচ্ছে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তাদেরকে বলতে থাকবে, এই যে তোমাদের জান্নাত, এই যে তোমার আমলনামা। আরে তুমি তো আমাকে, আমি চার দোকান ছিলাম, আমার স্বল্প আয়ের একটা ব্যবস্থা ছিল, হালাল রুজির ব্যবস্থা ছিল, তুমি আমাকে গ্রহণযোগ্য করতে না, আমার কোনো দাম ছিল না, কোনো মাহফিল মঞ্চে আমার দাওয়াতও হতো না, আমাকে কেউ ভালো ভালো দাওয়াত করে খাওয়াইতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমি করেছি, আল্লাহর হুকুম পালন করেছি, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এদের জন্য মেহমানদারি ব্যবস্থা আছে। জাহান্নামীদের মেহমানদারি করা হয়েছে না ফেরেশতাদের দিয়ে? জান্নাতীদের জন্য ব্যবস্থা আছে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? সূরাতুজ জুমার আল্লাহ তাআলা 24 নম্বর পারায় কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তখন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আমার জান্নাতি বান্দাকে অভ্যর্থনা জানিয়ে ফুলের মালা দিয়ে, তোড়া দিয়ে তাদের সামনে আরো যাও। 70,000 ফেরেশতা থাকবে, কারোর পিছনে এরকম লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে, যার আমলনামা যেমন সেই অনুযায়ী ফেরেশতা তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে জানিয়ে, এমপি মিনিস্টার আসার আগে হুইসেল দিয়ে গাড়ির সামনে 20টা যায় কি যায় না? কথা কয় না, যায় কি যায় না? কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে হুইসেল আলা গাড়ি থাকবে।
এই গাড়ি দুনিয়ার কোনো গাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের সুন্দর সুন্দর ফেরেশতারা জান্নাতের নিয়ামতগুলো নিয়ে নিয়ে জান্নাতীদের সামনে দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যায় তারা কি বলবে? তারা বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন তারা জান্নাতের গেটের সামনে চলে যাবে তখন দুইজন ফেরেশতা জান্নাতের গেট খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। কে খুলে দেবে? ফেরেশতারা খুলে দেবে, জান্নাতের গেটটা খুলে দিবে। তখন কি বলবে? ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে সালাম শান্তির ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। কি আপনাদের সাথে কথা বলার মজা নেই? শীতে কি ঠান্ডা হয়ে গেছে? একটু কাঁচা দিয়ে বসে। তারা বলবেন وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এই যে জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হচ্ছে একদিন দুই দিনের জন্য না, একদিন দুই দিনের জন্য এই জান্নাতে প্রবেশ করা হচ্ছে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো কত দিনের জন্য? বলে আর কোনো দিন এই জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে যখন জান্নাতীদেরকে দিয়ে দেওয়া হবে, জান্নাতীরা তো শুধু আরাম আর আরাম, শান্তি আর শান্তির বাণী শুনতে থাকবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে সর্বপ্রথম যায় কোন বাক্যটা বলবে জানেন? তখন জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মুখ দিয়ে হঠাৎ করে একটা বাক্য চলে আসবে, সেটা হলো আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে মুমিনরা ভালো কিছু পাইলে আলহামদুলিল্লাহ বলে কি বলে না? ভালো একটা নিয়ামতের সংবাদ চললে মুসলমানরা মুমিনরা আলহামদুলিল্লাহ বলে কি বলে না? জান্নাতেও বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা করেছিল ওয়াদা পরিপূর্ণ পাক্কা ওয়াদা পেয়ে গেছি। শুধু এই একটা গেটেই কিন্তু জান্নাত না, জান্নাতের তিনটা গেট থাকবে। কয়টা? প্রকৃত জান্নাতের গেট তো 8টা। জান্নাতুল মাওয়া, দারুল আরার, দারুল মাকাম, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস, এরকম আছে। কিন্তু প্রত্যেক জান্নাতি জান্নাতে প্রবেশ করার জন্য 3টা করে জান্নাত গেট থাকবে। প্রথম গেটে যখন যাবে সে মনে করবে মনে হয় এটাই জান্নাত। ফেরেশতারা বলবে না না, আরো সামনে চলেন, আরো সামনে চলেন। দ্বিতীয় গেটে মেহমানদারি মনে করবে এটাই জান্নাত, এটাও জান্নাত না। তৃতীয় গেটে যখন যাবে দেখবে বিশাল কারুকার্য করা, বিশাল সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা, বিশাল সুন্দর বাড়ি, বিশাল সুন্দর বিল্ডিং বালাখানা, বড় উদ্যানগুলো পড়ে আছে। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতি ওয়ালা মামনুআ ওয়া ফুরশিম মারফুআ লা মাকতুআতি ওয়ালা মামনুআ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে দেখবে বিশাল বিশাল বিল্ডিং বালাখানা। তখন শুধু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতীদেরকে ফেরেশতাদেরকে দিয়ে বলবেন জান্নাতীরা ও ফেরেশতারা জান্নাতীদেরকে মেহমানদারি করাও। কি মেহমানদারি করাবে? আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে 27 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতি ওয়ালা মামনুআ। বিভিন্ন ফল ফুল খেতে দেওয়া হবে। দুনিয়ার কলা আর কমলার মতো না, এমন ফল খেতে দেওয়া হবে প্রত্যেক কামড়ে কামড়ে আল্লাহ তাআলা বিভিন্ন রকম স্বাদ দিবেন, বিভিন্ন রকম পাখির গোশত, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন আসমানের উপর দিয়ে পাখি উড়ে যাবে। এটা তো হাদিসে শুনেছেন, শুধু হাদিস না কোরআনেও আছে, সূরা ওয়াকিয়া। আর আপনারা এটা দিতে পারেন সূরা কোরআনের মধ্যে ওয়াকিয়ায় এত সুন্দর জান্নাত আর জাহান্নামের বর্ণনা আছে, আমরা তো জানি না। আপনারা বাংলা কোরআন শরীফ পড়ে দেখবেন এত সুন্দর জান্নাতের বর্ণনা। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতি ওয়ালা মামনুআ ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন। সবাইকে একটা করে স্পেশাল খাদেম দেওয়া হবে, তার নাম হলো হুরুল আইন। তাদের লম্বা হবে 120 ফুট লম্বা। কত ফুট?
আমি আপনিও হব 120 ফুট। আলা তাওলি আদম, মানুষ জান্নাতে যাওয়ার পরে 3 হাত 3.5 হাত থাকবে না, মানুষ হবে 60 ফুট লম্বা, 60 হাত লম্বা মানে 120 হাত, 60 হাত লম্বা মানে 120 ফুট লম্বা হবে। আলা তাওলি আদম আলা হুসনি ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা হবে। আলা সাউতি দাউদ, হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ হবে, যে কণ্ঠ শুনে আসমানের পাখিরা পর্যন্ত জমিনে নেমে যাইতো, যে কণ্ঠ শুনে সমুদ্রের মাছ পর্যন্ত সমুদ্রের তীরে চলে আসতো, ছটফট করতো, পাহাড়গুলো কাঁপতে থাকতো, যে কণ্ঠ শুনে, সেই কণ্ঠ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। এই কণ্ঠ চান কি চান না? সবাই চাইতো ইনশাআল্লাহ। চাওয়ার জন্য কিছু কাজ করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কণ্ঠ চাওয়ার জন্য, এই নিয়ামত পাওয়ার জন্য, এই সুন্দর সুন্দর স্ত্রী পাওয়ার জন্য, সুন্দর সুন্দর খাদেমা পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার সকল মানুষ। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ। এখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলেছেন, মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম আতুল সামার যা আছে সবাইকে ডাক দিয়ে বলেছেন। কি বলেছেন? উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে, রব কিভাবে চিনবো? আল্লাহ তাআলা পরের অংশে বলেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলো তোমাদের রব। সুতরাং সৃষ্টিকর্তার ইবাদত করো, সৃষ্টিকর্তার হুকুম পালন করো। যদি কোনো হুকুম পালন করতে পারো, কাল কিয়ামতের ময়দানে ওই ফেরেশতাদের বেষ্টনী দেওয়া, ফেরেশতাদের অভ্যর্থনা জানিয়ে জানিয়ে জান্নাতে যেতে পারবে। আর যদি এই হুকুম পালন না করো, আল্লাহর হুকুমের বিরোধিতা করো, দুনিয়াতে মানুষের জমি ফাঁকি দিয়ে খাও, সন্তানের জমি ফাঁকি দিয়ে খাও, এগুলা যদি করতে থাকো, কাল কিয়ামতের ময়দানে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানও তোমরা শুকতে পারবা না। সুতরাং আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। বলেন, কেউ যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা যদি সকল মিলে জান্নাতে চলে যাই, আল্লাহ জান্নাত কি কম পড়ে যাবে? আল্লাহ তাআলা জান্নাতের কোনো কমতি হবে না, কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। কাজ করতে রাজি আছেন? আজকে আমরা মুসলমান নিজেদের মুসলমানিত্বকে বলে গিয়েছি। আজকে আমরা আমাদের দায়িত্ব থেকে ফিরে এসেছি। দায়িত্ব, আমরা আমাদের দায়িত্ব জানি না। এই যে মাদ্রাসাটা পড়ে আছে, এখানে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই না। কি আফসোসের একটা ব্যাপার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়বে, বুঝে শুনে হালাল হারাম মেনে চলবে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে তো যাবে, আরো 10 জন মানুষকে সুপারিশ করে তারপর জান্নাতে নিয়ে যাবে। তো এইটার মেশিন কারিগর কোথায়? বিশ্ববিদ্যালয়। তো কোরআনের ময়দান, কোরআনের বাগানগুলো, কোরআনের ময়দানগুলো যদি আপনারা চালু না রাখেন, তাহলে এই কথাগুলো, এই কোরআনগুলো কে পড়বে? এগুলো তো আমাদের জানার দরকার, কিন্তু এইগুলো আজকে আমরা জানতেছি না। কেন? আমাদের তো, আমরা সত্যই বিশ্বাসী, মানে নগদে বিশ্বাসী, নগদে যেটা হচ্ছে সেটা বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের কোরআন সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা দিয়ে তাদের দ্বারা তোমরা জান্নাত কামাই করো। তোমরাও সতের পথে চলো, তাদেরকে নিয়েও চলো, কোরআনের দিন কামাই করো। দেশ, ইমান, জাতি, সমাজ সকলেই মিলে তোমরা কামিয়াব হয়ে যাও। কিন্তু আজকে আমরা এটা চাচ্ছি না। চাচ্ছি বলেন? অথচ কবি কি বলেন? जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुई हाफिज कुरान, जिस शख्स के औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख़शान, महशर में मिलेगा उसे एक ताज दुरख़शान। बोलें सुभान अल्लाह।
কবি বলতেছেন, তোমরা যদি তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা দাও অথবা নিজেরা নিজেদের সিনার মধ্যে কোরআনকে শিখিয়ে নাও, বসায় নাও, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাবে। শুধু তুমি জান্নাতে যাবে না, শুধু তুমি নিজেই জান্নাতে যাবে না, তোমাদের পিতা মাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা তাজ দিয়ে, বিশাল কিয়ামতের ময়দানে একটা তাজ দিয়ে তাদেরকে আলোকিত করে সম্মানিত করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। শুধু তাদেরকে জান্নাত দিবে না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে 10 জন এমন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, পরিবার বর্গদের ব্যাপারে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যে 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করেছিলেন, তার সুপারিশের বিনিময়ে এই 10 জন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, ইঞ্জিনিয়ারও বানাইতে হবে, ডাক্তারও বানাইতে হবে, কিন্তু ভিত্তিটা যদি ঠিক দেওয়া যায়, ভিত্তিটা যদি মজবুত করা যায়, ও ডাক্তার হওয়ার পরেও মুসলমানিত্বকে ভুলে যাবে না, ও ডাক্তার মাস্টার হওয়ার পরে মুসলমানিত্বকে ভুলে যাবে না, ইঞ্জিনিয়ার হওয়ার পরে মুসলমানিত্ব ভুলে যাবে না, মাস্টার হওয়ার পরেও ইঞ্জিনিয়ার মুসলমানিত্ব ভুলে যাবে না। আর যদি সে তাকে শুরু থেকেই ব্যারাক টেরাক এরকম বিভিন্ন জায়গায় দেওয়া হয়, নাস্তিক প্রতিষ্ঠানে দিয়ে তাদের ব্রেনকে ওয়াশ করে তাদেরকে শুরু থেকেই যদি নাস্তিকের পন্থা শিক্ষা দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে নামাজ তো দূরের কথা, নামাজের কথা বললে মসজিদ বন্ধ করে দিবে। যদি কোরআনের কথা বলা হয়, মসজিদের কোরআনের ময়দানগুলো বন্ধ করে দিবে, ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দিবে, ওলামা একরামদেরকে ধরে নিয়ে হুমকি দামকি দেবে। এরকম মানুষ সমাজে আছে না নাই? এরা কি সব মালো সামার মুসি না মুসলমান? এদের কোনো অধিকার আছে? এদের সাহস আছে বিধর্মীদের আমাদেরকে কিছু বলার? আপনাদের আমাদের মতো টুপিওয়ালা নাই, নামে মুসলমান, দাড়িও আছে, মুনাফিক মার্কা, এরাই তো আমাদেরকে জেলে দিচ্ছে নাকি? এরাই তো এই বাংলার জমিনে ওলামা একরাম, কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে নাকি? অন্য কেউ, অন্য কারোর কথা বলার মতো কলিজা আছে? এই আপনার আমার মানুষ যদি বলে, হ্যাঁ ধর্মীয় ভাই যদি বলে, কিছু বলা যায় তাদেরকে? তো এত ছাড় যারা আমরা বিভিন্ন সময় দিয়ে থাকি, কিন্তু এখন আর কোনো ছাড় হবে না। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, ইসলামকে এনে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, আল্লাহর নবীর চরিত্র যদি কেউ কালেমা লেপন করতে চায়, আমাদের পুরা বিশ্বে সহ পুরা বাংলাদেশের 16 কোটি মুসলমান, 20 কোটি মুসলমান আর 40 কোটি মুসলমান বলেন, যেটাই বলেন, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির ইজ্জত রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইসলাম কেন কটূক্তি করবে, এটা আমরা বাংলার মুসলমান সহ্য করতে পারি না, পারি? এই জন্য কোরআনের ময়দানে ফিরে আসেন, হাদিসের ময়দানে ফিরে আসেন, উলামা একরামের কাছে আসেন, এসে দিন শিক্ষা গ্রহণ করেন, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে পরকালকে সুন্দর করেন। কারণ এই জিন্দেগি তো জিন্দেগি না, এই জিন্দেগি এই যে ফুরিয়ে যাবে, হাওয়া যখন শেষ বেলুনের মতো ফুটে যাবে, শেষ। গ্যারান্টি আছে? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে পরে মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহর নবী যেখানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে থাকতে পারেন, আমি আপনাদেরকে শোনাই। এটা শোনানোর দ্বারা আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে। কি বলেছে? আলিফ বলে আল্লাহু, আল্লাহ বিশ্বরব, বা বলে বিসমিল্লাহ বলে শুরু করো কাজ, তা বলে তাহিদ যেন আল্লাহি মহান, সা বলে সওয়াব হবে রাখিলে ঈমান, জিম বলে জাহেল লোক বড়ই নাফরমান, হা বলে হাসিল করো এলেম ও ঈমান, খ বলে খেয়াল করে এলেম শিখিবে, দাল বলে দলিল প্রমাণ শিখিয়া লইবে, জাল বলে জিকির তুমি করিবে সদাই, র বলে রহিমুল্লাহ যাতে রাজি হয়, যা বলে জাহরুন আল্লাহ পাকের দান, সিন বলে সালাম করো দেখিয়া মুসলমান, শিন বলে শুকর করো হয়েছ মুসলিম, সদ বলে সালাত পড়ো করিয়া একিন, দদ বলে দলিল পথ পাবে না, ত বলে তৈব যেন পাক কালেমা। আল্লাহু আকবার বলবেন না? এই সাক্ষ্য সুন্দরভাবে যদি দেওয়া হয় আমাদের সন্তানদেরকে, তাহলে এই কোরআন হাদিস আমাদের সমাজকেও সুন্দর করবে, আমাদের পরিবারকেও সুন্দর করবে, আমাদের রাষ্ট্রকেও সুন্দর করবে, আর আমাদের রাষ্ট্রেও একসময় ইনশাআল্লাহ কোরআনই রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা কোরআন নিজেরা না শিখে, বাচ্চাদেরকে না শিখায়,
কোরআনে বিধান চায়, তো কোরআন বিধান কায়েম করবে কে? রাষ্ট্রে কোরআনে বিধান কায়েম করার পরে মানতে হবে, তো মানাবে আমাদের জানাবে কে? রাষ্ট্রের থেকে একজন এসে জেনে যাবে আমাদের? এই জন্য আমরা নিজেরাও কোরআন শিখবো, উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখবো। এই যে তালিমউদ্দিন মাদ্রাসা আছে, এখানে একটা ইফতাহি মাদ্রাসা, আপনারা এগুলো চালু করে কোরআন হাদিস এবং দ্বীনের দর্শগুলোকে সমুন্নত রাখবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেন মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার খাঁটি একজন বান্দা হিসেবে, রসুলের খাঁটি আশিক হিসেবে দুনিয়া থেকে আমরা যেন কালিমা তয়বা পড়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।